আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড জেলা সফর করলেন। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের মোশাওলি পঞ্চায়েতের লক্ষ্মীপুর এসপি স্কুল বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যের কৃষকদের স্বাবলম্বী করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। মালদায়ের খরাং কমিউনিটি হলে আয়োজিত এই নাগরিক সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যপাল জিষ্ণু দেববর্মার হাতে শুভেচ্ছা স্মারক ও মানপত্র তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ভূমিপুত্র এবং রাজপরিবারের কৃতি সন্তান জিষ্ণু দেববর্মা হলেন রাজ্যের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কোন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন। তা রাজ্যের জনগণের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। তিনি বলেন, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে জিষ্ণু দেববর্মার চিন্তাভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে। শিল্পকলার চর্চা ও প্রসারে জিষ্ণু দেববর্মার ভূমিকার ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ৫ বছরের মন্ত্রিত্বের সময়কালে প্রশাসনিক ক্ষেত্রে তাঁর বহুমুখী সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি রাজ্য প্রশাসনকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন প্রশাসনিক সংস্কার এবং স্বচ্ছতার সঙ্গে গ্রামীণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্র প্রসারিত করেছে। এই অনুষ্ঠানে জিষ্ণু দেববর্মা বলেন, তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে রাজ্যে নাগরিক সংবর্ধনা পেয়ে তিনি গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রিসভার সদস্য প্রণতি সিংহ রায়, সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা, অনিমেষ দেববর্মা, শুক্লাচরণ নোয়াদিয়া, শান্তনা চাকমা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড জেলা সফর করেন। তিনি হেলিকপ্টারে চড়ে প্রবল ভূমিধসে বিধ্বস্ত বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী নির্মিত বিপর্যয় মোকাবেলায় সহায়ক একটি বেইলি সেতু দেখতে যান এবং উদ্ধার ও ত্রাণ কাজে জড়িত সেনা সদস্যদের সাথে মত বিনিময় করেন। ওয়েনাডে আজ প্রধানমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী, কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রমুখ। উল্লেখ করা যেতে পারে, গত মাসের ৩০ তারিখে ওয়েনাডে এই ভূমিধস বিপর্যয় ঘটে। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের মোশাওলি পঞ্চায়েতের লক্ষ্মীপুর এসপি স্কুল বুথে আজ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট বুথে ব্যালট পেপার বিভ্রাটের কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। মোশাওলি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের ৭ ও ৮ নম্বর আসনে আজ পুনরায় ভোট গ্রহণ করা হয়। এই বুথে মোট ৪২০ জন ভোটারের মধ্যে ৩৫১ জন আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের বিডিও ডক্টর সুদীপ ভৌমিক আমাদের জেলা প্রতিনিধি অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, আজকের ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ উত্তর জেলার ধর্মনগরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশ নেন অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে ডাডং, ধর্মনগরের মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পুলিশ ও টিএসআর জওয়ান, স্বসহায়ক দলের সদস্যরা। বিবিআইয়ের খেলার মাঠ থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে ধলাই জেলার আমবাসা পুর পরিষদ এলাকায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর আজ আমবাসায় এক সাংবাদিক সম্মেলনে জানান, হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট আমবাসা পুর এলাকার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গোমতী জেলায় বিভিন্ন অফিসে পালিত হয় তিরঙ্গা রান। গোমতী জেলার ক্রীড়া দপ্তরের অফিসে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা রান ও শপথ বাক্য পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান ক্রীড়া দপ্তরের জেলা উপ অধিকর্তা পুনজিৎ বাগচি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে আগামীকাল থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান দলের প্রদেশ সম্পাদক তাপস মজুমদার। তিনি জানান, আগামীকাল থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রত্যেকটি বিধানসভা এলাকা এবং মন্ডলে আয়োজন করা হবে তিরঙ্গা পদযাত্রা। এছাড়া ১৩ আগস্ট স্বাধীনতা সংগ্রামী ও সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন স্মৃতিসৌধে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করা হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক ও বিজেপির কর্মকর্তাগণ। ১৩ থেকে ১৫ আগস্ট উত্তোলন করা হবে জাতীয় পতাকা। ১৫ আগস্ট প্রদেশ বিজেপি কার্যালয়, ক্লাব ও সামাজিক সংস্থাগুলোতে পালন করা হবে স্বাধীনতা দিবস। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যের কৃষকদের স্বাবলম্বী করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। আজ ধলাই জেলার নালকাটায় গোদরেজ অ্যাগ্রোফেট লিমিটেডের পাম তেল প্রক্রিয়াকরণের কারখানা ও উন্নয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, পাম অয়েল গাছ চাষের জন্য যে মাটির প্রয়োজন সেই উপযুক্ত মাটি এখানে রয়েছে। পাম অয়েল গাছ চাষ করে রাজ্যেও কৃষকরা লাভবান হবেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পল দাংশু, গোদরেজ অ্যাগ্রোফেট লিমিটেডের মুখ্য নির্বাহী আধিকারিক সৌগত নেওগি প্রমুখ। চন্দ্রায়ন-3 অভিযানের রোভার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকে স্মরণ করে 23শে আগস্ট প্রথমবার জাতীয় মহাকাশ দিবস উদযাপন করছে এনআইটি আগরতলা। এই উপলক্ষে 2 সপ্তাহ ব্যাপী কর্মসূচি রয়েছে এই প্রতিষ্ঠানের। আজ এনআইটি আগরতলা ক্যাম্পাসে এরই অঙ্গ হিসাবে ইসরোর মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন মডেলের প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় স্কুল থেকে ষষ্ঠ থেকে দ্বাদশের প্রায় 300 পড়ুয়া নিজেদের মডেল নিয়ে হাজির হয়। এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কলকাতা এমপি বিড়লা ইনস্টিটিউট ফর ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবী প্রসাদ দুয়ারি এবং এনআইটি আগরতলার বর্তমান অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র। মুখ্যমন্ত্রী সুসংহত শস্য ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় আজ সিপাহীজলা জেলার দক্ষিণ নলছড় কৃষি মহকুমার উদ্যোগে পশ্চিম নলছড়ে সার্বজনীন ধানের চারা রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার কৃষকদের জমিতে বিজ্ঞান ভিত্তিক চাষ পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ করেন কৃষি দপ্তরের উপ অধিকর্তা বিমল দাস, নলছড় কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক পুলকগণ, সেক্টর অফিসার, বিএলডব্লিউ সহ কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা। নলছড় কৃষি তত্ত্বাবধায়ক আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে জানিয়েছেন, বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য আজ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিলংয়ে আজ উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তফসিল মোতাবেক গঠিত 10টি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য এবং সদস্যদের নিয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদস্য প্রত্যুৎ কিশোর দেববর্মা এই অঞ্চলের সব জেলা পরিষদের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে আজ আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের উদ্যোগে কোম্পানি কমান্ডারের সঙ্গে একদিন শীর্ষকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিনাপানি অনাথ শিশু হোমের 31 জন শিশু অংশগ্রহণ করে। তাদের সঙ্গে আনন্দ, বিনোদনমূলক এবং মমতাময় পরিবেশে মানবিকতা রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। শিশুদের উপযোগী একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যেখানে দয়া, দাক্ষিণ্য, দলবদ্ধতা ইত্যাদি বিষয়ে মূল্যবান শিক্ষার বিষয় ছিল। ভারত জ্ঞান বিজ্ঞান সমিতির রাজ্য কমিটির উদ্যোগে আজ সাপ্রু মহকুমার শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি অরুণ দেববর্মা, সম্পাদক ডক্টর ব্রজগোপাল মজুমদার এবং সহ সম্পাদক অধ্যাপক উৎপল দে নেশার কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলার যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লীতে প্রশ্ন আঁকো প্রতিযোগিতার আয়োজন করে উমেন্স কলেজ এনএসএস ইউনিট। প্রায় 100 শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া এলাকায় বৃক্ষরোপণ ও সাফাই অভিযানে অংশ নেয় এনএসএস ইউনিটের ছাত্রীরা। সুব্রত মুখার্জি কাপ বালিকাদের ফুটবলে ঝাড়খণ্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। আজ দিল্লির উইলিংটনের তেজস গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের কাছে 2-0 গোলে পরাজিত হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। এদিকে জিরানিয়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার আজ চম্পকনগর প্লে সেন্টার 95 রানে হরিপালা সমিতিকে পরাজিত করেছে। রানীর বাজার স্কুল মাঠে আয়োজিত এই ম্যাচে চম্পকনগর প্লে সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে 30 ওভার 2 বলে 220 রান করে। জবাবে খেলতে নেমে হরিপালা সমিতি 18 ওভার 131 রান তুলতে সক্ষম হয়। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছি। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড জেলা সফর করলেন। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের মশাউলি পঞ্চায়েতের লক্ষ্মীপুর এসপি স্কুল বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যে কৃষকদের স্বাবলম্বী করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। খবর শেষ হলো।